এখন আমরা এখানে B13 নম্বর যে অঙ্কটা আছে এটা যদি খেয়াল করে দেখো, এই 13 নম্বর অঙ্কে আমরা শিখব এখানে ম্যাটেরিয়াল মিক্স এবং ইল্ড এই দুইটা ভেরিয়েন্স। তাহলে এই অঙ্কে দেখো এখানে লিখছে প্রবলেম B13 নম্বর, 80 কেজি অফ ম্যাটেরিয়াল এ বলছে স্ট্যান্ডার্ড প্রাইস 2 টাকা। তাহলে 80 কেজি হচ্ছে SQ আর এখানে এইটা হচ্ছে SP। 40 কেজি অফ ম্যাটেরিয়াল বি, এটা বি কোম্পানির, এটা স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 5 টাকা। তাহলে এটা হচ্ছে SQ, এটা হচ্ছে SP। হোয়ার বলছে ইউজড ম্যানুফ্যাকচার্ড বলছে 100 কেজি অফ কেমিক্যাল। তাইলে ডিউরিং দ্য মান্থ 70 কেজি অফ ম্যাটেরিয়াল এ 2 টাকা 20 পয়সা, আর 50 কেজি অফ ম্যাটেরিয়াল বি 4 টাকা 50 পয়সা পার কেজি অ্যাকচুয়ালি ইউজ। তাহলে এগুলা এই অংশটা হচ্ছে অ্যাকচুয়াল আর উপরের অংশটা ছিল স্ট্যান্ডার্ড। তাহলে উপরে আমরা দেখছি এ বি, নিচেও আছে এ বি, সবগুলো মান তো দেওয়াই আছে। কারণ আমাদের এখানে কাজ হচ্ছে ফাইন্ড আউট ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ইল্ড ভেরিয়েন্স। এই অঙ্ক থেকে মিক্স আর ইল্ড শিখে নিলে আমাদের ম্যাটেরিয়ালের 5টা ভেরিয়েন্স শেষ হয়ে যাবে। তারপর আমরা লেবারে যাব আর তার শেষে আমরা পার্ট সি এর অঙ্ক প্র্যাকটিস করলে সম্পূর্ণ অঙ্কগুলোই আমাদের হয়ে যাবে। এবার দেখো এখানে আমরা বুঝতে পারলাম প্রথমে এখানে আমাদের RSQ লাগবে। তাহলে আমরা যদি প্রথমে RSQ ওয়ার্কিং করে নেই, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সূত্র শিখছিলাম আমরা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের যার যার ইউনিট, আর নিচে হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ হচ্ছে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর হচ্ছে 80 আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বি এর হচ্ছে কত 40। এই যে এখানে বিয়ে 80 এবং 40 আর তারা যোগফলটা এখানে বলেই দিছে কত কেজি ব্যবহার করা হয়েছিল 100 কেজি। তাহলে এই 100 আমরা নিয়ে লিখলাম এখানে টোটাল 100। টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 102, এই যে পিছন দিকে 102 দেওয়া আছে। তাহলে আমরা এই 102টা এখানে নিয়ে লিখলাম, গুণ দিলাম। এর রেজাল্ট হচ্ছে 81.60 আর এখানে বি এর রেজাল্ট হচ্ছে 40.80। সূত্রগুলো আমরা আগের মতো যদি লিখি যে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স SQ মাইনাস AQ ইন্টু SP, যেটা আমরা একটু আগে উপরে একটা অঙ্কে লিখে আসছিলাম। তাইলে SQ এর মান হচ্ছে 80, AQ এর মান হচ্ছে 70, গুণ দিলে 20, আর এখানে 40 থেকে 50 বিয়োগ দিয়ে গুণ দিলে 50। এইটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে রেজাল্ট হচ্ছে নেগেটিভ 30, সেটাই লিখতে হবে এ। এই পাশে দেখো ইল্ড ভেরিয়েন্সের সময় সূত্র আমরা লিখব এই যে এটা SQ মাইনাস, এটা মাইনাস হবে এখানে বইয়ে গুণ দিয়ে দিছে, SQ মাইনাস RSQ আর ইন্টু হবে কি SP। তাহলে SQ মাইনাস RSQ ইন্টু হবে SP। মানগুলো যদি লিখি আমরা, SQ মান হচ্ছে 80 আর RSQ আমরা তো ওয়ার্কিং করে আসলাম এখানে এই যে 81.60 আর এইটার হচ্ছে 40.80। এই মানগুলো আমরা লিখে দিব, গুণ করে দিলে রেজাল্ট হয়ে যাবে। তাহলে এই পার্টের অঙ্কগুলো পারতে গেলে মূল বিষয় হচ্ছে সূত্র যে কয়টা আছে সূত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে তারপর অঙ্কগুলোতে প্রয়োগ করলে অঙ্কগুলো অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টারটা তোমাকে পাস করতে এবং ভালো রেজাল্ট করতে উভয় দিকেই সহযোগিতা করবে, কারণ এই পার্ট থেকে 14 মার্কের অঙ্ক আসে, কোনো বছরেই সেটা মিস হয় না। তাহলে 14 মার্কের যদি অঙ্ক আসে আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তার চেয়ে বেশিও আসে। তাহলে আমরা এই অঙ্কটা দেখে নিলাম। এবার আমরা ম্যাটেরিয়ালের সব কিছু দেখে নেওয়ার পর এবার লেবারে যাব। ম্যাটেরিয়ালের আমরা সবগুলো 5টা ভেরিয়েন্সের সূত্র যেগুলো দেখছি, এবার লেবারের হচ্ছে প্রথম অঙ্ক যেটা 17 নম্বর, ডাটা রিলেটিং এ জব আর গিভেন বিল। এইখানে স্ট্যান্ডার্ড রেট অফ ওয়েজেস পার হাওয়ার বলছে 10 টাকা, এটা হচ্ছে SR যেটা স্ট্যান্ডার্ড রেট, আর এখানে স্ট্যান্ডার্ড হাওয়ার্স যেটা হচ্ছে SH সেটা 300, আর অ্যাকচুয়াল রেট 12 টাকা, অ্যাকচুয়াল হাওয়ার্স হচ্ছে 200। এখানে 4টা মানই আমাদের দেওয়া আছে, এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যখন দেওয়া থাকবে না বা ভিন্ন উপায়ে কিছু বলবে আমরা ওই টাইপের অঙ্ক দেখব। এখানে দেখো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, রেট ভেরিয়েন্স, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স তিনটেই লিখে দিছে, আমরা তিনটেই করবো। যদি এইগুলো না লিখে বলতো যে আমি ম্যাটেরিয়াল বলছি এটা লেবার, যদি বলতো লেবার অল ভেরিয়েন্স, আমরা লেবারের এই 3টা ভেরিয়েন্সই লিখতাম। লেবার কস্ট ভেরিয়েন্সের সূত্র আমরা জানি SH, শুধু কিউ এবং পি এর জায়গা পরিবর্তন করে দিলে তোমরা আগের সূত্রগুলো এখানে প্রয়োগ করতে পারো। তাহলে SH SR 300 ইন্টু 10, AH ইন্টু AR 200 ইন্টু 12, এগুলো হিসাব করে নিলে উত্তর হচ্ছে 600 হচ্ছে পজিটিভ, তাই আমরা লিখবো এটাকে F। এখানে রেট ভেরিয়েন্সের ক্ষেত্রে হচ্ছে SH ইন্টু SR, AH ইন্টু AR। তাহলে এই সূত্র এই 2 নম্বর লাইনেরটা না লিখে আমরা এইটা লিখব, তার মানগুলো প্রয়োগ করলে আমাদের শেষের রেজাল্ট আসবে 600, সেইটা পজিটিভ। তাহলে পজিটিভ থেকে আমরা লিখব ফেভারেবল F। 3 নম্বর লেবার ইফিসিয়েন্সি, আমরা এই 2 নম্বর লাইনের সূত্র শিখবো না, আমরা এই প্রথম সূত্রটাই শিখব, SH ইন্টু SR, AH ইন্টু SR। তাহলে এই মানগুলো প্রয়োগ করে দিলে এখানেও শেষে আমাদের রেজাল্ট আসবে 1000, সেইটা হচ্ছে
পজিটিভ, তার মানে এই অঙ্কের তিনটেই হচ্ছে পজিটিভ। শেষে তারা যেটা লিখছে এইটা চেক করলে হবে, না করলে হবে। চেক হচ্ছে কস্ট ভেরিয়েন্স সমান সমান রেট এবং এফিসিয়েন্সি, কস্টের যার রেজাল্ট হবে রেট এফিসিয়েন্সি মিলে সমান হতে হবে, তাহলে বুঝবা যে আমাদের অঙ্কটা হয়েছে, অথবা অন্যথায় আমাদের অঙ্কটা কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, এর জন্যই। এবার 19 নাম্বার যে অঙ্কটা, এখানে কিছু কাজ করতে হবে। দেখো আমাদের এখানে কাজ কীভাবে করব। এ কোম্পানি ম্যানুফ্যাকচার্ড বলছে স্ট্যান্ডার্ড মডেল বেসড অন বলছে দ্য ফলোয়িং ডিরেক্ট লেবার স্পেসিফিকেশন। স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার হাওয়ার্স হচ্ছে 20, আর স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার হাওয়ারলি রেট হচ্ছে 2 টাকা 50 পয়সা। এখন ডিউরিং দ্য মান্থ অফ 250 মডেল ওয়ার প্রডিউস বলছে ডিরেক্ট লেবার অ্যামাউন্টের টাকা 15,000। ডিরেক্ট লেবারের অ্যামাউন্ট টোটাল টাকা 15,000 দেওয়া, এটা কোনো সময় দেওয়া থাকে না বা আমাদের কোনো কাজেও আসে না সাধারণত। ফর 5,600 ঘন্টার জন্য এই 15,000 টাকা। ওয়ার্ক বলছে ক্যালকুলেট দ্য লেবার ভেরিয়েন্স। এবার এই প্রশ্নে কি কি দেওয়া আছে এটা আমাদের প্রথমে বুঝতে হবে, আর কি দেওয়া নাই। বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার হাওয়ার্স, ডিরেক্ট লেবারের হাওয়ার্স হচ্ছে 20 ঘন্টা, আর এই যে এখানে লিখছে ডিউরিং দ্য মান্থ অফ 250 মডেল, তাহলে এই 250 মডেল ব্যবহার করছে তারা 20 ঘন্টা। তাহলে এখানে আমরা এই যে ওয়ার্কিংটা করে নেব। প্রথমে ক্যালকুলেটিং স্ট্যান্ডার্ড হাওয়ার, স্ট্যান্ডার্ড হাওয়ার আসলে কত। 1 ঘন্টায় যদি এই যে 250 মডেল, সেইটার জন্য একটা মডেলের জন্য 20 ঘন্টা, এটা হচ্ছে সহজ কথা। একটা মডেলের জন্য 20 ঘন্টা, তাহলে আমাদের দেখতে হবে 250 মডেলের জন্য আসলে কত ঘন্টা। তো এই 250কে আমরা 20 দ্বারা গুণ দিব, এখানে টোটাল হচ্ছে 5,000 ঘন্টা। এটা হচ্ছে SH, আর SR তো এখানে দেওয়াই আছে। এবার হচ্ছে আমাদের লাগবে কি AH এবং AR। তাহলে এই যে 5,600 ফর 15,000 টাকা, এই 5,600 তো SAH, তাহলে অ্যাকচুয়াল হাওয়ার 5,600। এখন আমাদের প্রয়োজন অ্যাকচুয়াল রেট 5,000। এই 15,000 টাকাকে যদি আমরা 5,600 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে AR আমরা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল কিসের জন্য? স্ট্যান্ডার্ড হাওয়ার বের করতে হয়েছে, অ্যাকচুয়াল রেট বের করতে হয়েছে। এই যে অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল হাওয়ার, এখানে লিখছে অ্যাকচুয়াল হাওয়ার না, এই অ্যাকচুয়াল অ্যামাউন্টকে আমরা অ্যাকচুয়াল হাওয়ার দ্বারা ভাগ দিয়ে দেবো। এটা এখানে হয়ে গেছে। তাহলে 15,000 টাকাকে 5,600 ইউনিট দ্বারা ভাগ দিলে 2.6785। মানগুলা যেহেতু পেয়ে গেছি, আর কিছুক্ষণ আগে যে সূত্র আমরা দেখে আসছি ওই সূত্রের মতো আমরা এখানে প্রয়োগ করব, তারপর সমাধান হয়ে যাবে। যেমন ক্যালকুলেট বলছে লেবার ভেরিয়েন্স সবগুলা, তো লেবারের কস্ট, লেবারের রেট, লেবারের এফিসিয়েন্সি। তো লেবারের কস্ট, রেট, এফিসিয়েন্সি যা আছে এই যে SH, SR, AH, AR মানগুলা প্রয়োগ করব। তোমরা খাতার মধ্যে এই পাশে হেয়ার লিখে প্রথমে মানগুলা লিখে রাখবা যে সমান সমান মান এত, তাইলে এখানে সূত্রের মধ্যে লিখতে সুবিধা হবে। এই পর্যন্ত ছিল পার্ট বি এর যে অঙ্কগুলো আছে। এবার পার্ট সি এর 2-3টা অঙ্ক আমরা দেখি, তারপর আমাদের এই চ্যাপ্টারের কোনো কাজ নেই।